হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো আজকে আমরা ক্লাস 9 এর অঙ্ক শুরু করব। তার আগে একটু ছোট্ট গল্প বলে নেই, তোমাদের কি অবস্থা, কি পজিশন আছে। তোমাদের ফার্স্ট সামেটিভ মনে হয় এপ্রিলের প্রথম তারিখ থেকে শুরু হবে, ফার্স্ট উইক থেকে, অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে মনে হচ্ছে তোমাদের ফার্স্ট সামেটিভের এক্সাম শুরু হবে। তো আমাদের অঙ্ক কোন অবস্থায় কি অবস্থায় আছে আমরা জানি না। অঙ্কটা মোটামুটি আমাদের সূচকের অঙ্ক মোটামুটি অল্প শেষ হয়েছে, অল্প মানে প্রায় শেষ, অল্প কিছু বাকি আছে আর কি। বাস্তব সংখ্যার কিছু আছে, আর গ্রাফের আমরা টেবিলটা শিখছি, তাই না? গ্রাফের টেবিল করাটা শিখছি। আজকে আর একটা দুইটা টেবিল করাবো, আর শুধু ইসে করাবো, মানে ওই ছক কাগজ অর্থাৎ গ্রাফ খাতার মধ্যে কিভাবে লাইন দাগ দিতে হয়। ওরা যদি সবাই গ্রাফ খাতা নিয়ে আসছিস তাহলে আজকে শেখাবো সেই জিনিসটা। আর যদি অনেকে নিয়ে আসছিস, অনেকে যারা যারা নিয়ে আসিস না তারা পাশে দেখবি রুল পেন্সিল রেডি করবি। হ্যাঁ, কিন্তু টেবিলটা হলো মাস্ট। যারা টেবিল করতে পারবে তারা গ্রাফ করতে পারবে। এবার যারা মনে করো কেউ যদি টেবিলটাই করতে না পারে তাহলে তো গ্রাফ করতে পারবে না। টেবিল করা মানে টেবিল করাটা একটু কঠিন, ডিফিকাল্ট, কিন্তু গ্রাফ মানে খাতায় যে গ্রাফ খাতায় যে আর্ট করে, লেখচিত্র খাতায় সব কাগজে যে আর্ট করে সেটা সোজা, একদম বোঝা গেল। তো সেই দিক দিয়ে তোমাদের কি করতে হবে, তোমরা টেবিলটা আরো ভালোভাবে শেখো। আর মানে ওই সব কাগজে যে দাগ দিতে হবে সেই দাগ দেওয়াটা মানে তাড়াতাড়ি ইজি করতে শেখা হবে। আর অবশ্যই অবশ্যই যেহেতু ওই খাতাটার দাম কম, ওই খাতাটা ছোট্ট একটা খাতা, পাতলা খাতা, 10 টাকা দাম মনে হয়। খাতাটা নিবি কিন্তু খাতাটা পার্মানেন্ট ব্যাগের মধ্যে রাখবি, একদম পার্মানেন্ট। খাতাটা তো বেশি একটা ওজন না, পারলে দুইটা নিবি, একটা খাতার মধ্যে ব্যাগের মধ্যে ভিতরে রাখবি আর একটা বাড়িতে রাখবি, তাহলে সুবিধা হবে। তাহলে যখন তখন দুইটা খাতা হলে তোমার মানে বছর কভার এবং শেখাও কভার হয়ে যাবে। একটা খাতাতেই যদিও হয়, সুবিধার্থে বললাম, একটা খাতা ব্যাগে রাখবি, একটা খাতা বাড়িতে রাখবি। এই যে সমস্যা কি তৈরি হয়, সমস্যা তৈরি হয় স্যার খাতা আনিনি, খাতা সারিয়েছি, পেন্সিল সারিয়েছি, জ্যামিতি সারিয়েছি, এই যে প্রবলেমগুলো শুরু হয়। অতএব দুইটা খাতা নেবে, একটা খাতা ব্যাগে, একটা খাতা বাড়িতে। বোঝা গেল? যাই হোক, অঙ্ক শুরু করব। অঙ্ক শুরু করার আগে যে অঙ্কগুলো ছিল, কত পৃষ্ঠা যেন, 39 পৃষ্ঠা না কত যেন? হ্যাঁ, কত? 39 পৃষ্ঠা। 39 পৃষ্ঠা 8 এর অঙ্কগুলো ছিল, তাই না? 8 এর 4 এর 5 করে নিয়ে এসেছেন, তারা করে নিয়ে এসেছেন, ভালো। দেখো তাহলে 39 পৃষ্ঠার 4 নাম্বার 2x + 3y = 12, 2x = 3y, এই দুইটা রাশিমালা। ও আরে সাবজেক্ট তো টার্গেট করতে হবে। দেখো এই টেবিলটা কিভাবে করি। তাহলে এখানে আমরা এটা সাজাইতে পারবি না? হ্যাঁ, সাজাও তো, সাজাও দেখি। 2x 12 - 3y 3y, এই প্লাস 3y টা এইদিকে আসলে -3y, তাই তো? এবার x = 12 - 3y বাই 2, এই তো ব্যাপার। তারপরে আমরা এবার কি করব, টেবিল সাজাবো। কয়টা ঘর? তিনটে ঘর। তাহলে y এর মান এবার আমরা কত করব? y মান 2 2 এক ধরলে কত হয়? 9 9 হয় না, 2 2 2 ধরলে কত হয়? y এর মান 2 ধরলাম, 2 ধরলে 3 দুগুণ 6, 12 থেকে 6 গেলে 6। অনেকে তো বোঝে না, তার জন্য বেশি করে করতে হয়। 3 × 2, এই যে y এর মানটা 2 ধরলাম, বাই 2, এই যে 12, 3 দুগুণ 6 বাই 2, 12 থেকে 6 গেলে 6 বাই 2, কাটাকাটি করলে কত হয়? 3। এই এটা ডাইরেক্ট আমি লিখতাম, কিন্তু অনেকে পারে না, তার জন্য এত এত বড় একটা মানে লাইন করতে হয়। এবার পরের স্টেপ আর দুইটা ঘর করতে হবে। তারপর এটা তোমরা 6 আমাদের 12 - 3, এবারে y এর মান কত করব? 6 ধরলাম, তাহলে নিচে 2, 12 - 3 6 কত হয়? 18 18 বাই 2, 18 থেকে 2 গেলে কত হয়? 18 থেকে 20 18 গেলে থেকে 12 গেলে 6 -6 -3 হচ্ছে কত? 6। আর আর একটা এটা যাবে 8 দিয়ে 8 দিয়া, এটা তাহলে আমার হলো 2 নাম্বার। তুলে নাও ফটাফট। যারা নতুন, যারা বুঝতে পারিস না সহজে, তাদের জন্য এই তুলতে হবে, আর যারা পারিস তারা তো মুখে মুখে করতে পারে। 12 - 3, এই যে এই লাইনটি তুলতেছি, 12 - 3 বাই 2, ওয়াইটা তুলবো না, ওয়াই এর মানটা কত ধরবো এবারে? 8 গুড, বাই 2। আমি তো করতেছি না, তোরাই বলতেছিস। 3 আসলে কত হয়? 24 বাই 2, 12 থেকে 12 হলো -12 বাই 2, 6 দুগুণ 12 -6, তাহলে -6 আর এখানে হচ্ছে 8। তাহলে আমার 8 এর 4 নম্বরের প্রথম রাশিমালা গেল, তাই তো? এটা তাহলে হলো আমার কত? 3 নম্বর। এইভাবে করতে হয়। এখানে করলাম 1 নম্বর, এটা করলাম 2 নম্বর, এটা করলাম 3 নম্বর। রে তখন তুললি অঙ্কগুলা? হ্যাঁ, বেশি উস্তাদি করিস না কিন্তু। তাহলে এই হলো আমার টেবিল, বোঝা গেল? যারা যারা মানে পারে না, যারা নতুন, তাদের জন্য এইভাবেই করতে হবে। একদম এরকম করে 12 - 3y বাই 2 এইভাবে তুলে 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 ওই করে এটা হবে 1 নম্বর, তারপরে 2 নম্বর, 3 নম্বর।
বোঝা গেল? ফটাফট তোলো, ফটাফট তোলো। তাহলে সত্যি মনে এই কথা নাই, পরের রাশি বেলা কত হচ্ছে? 2x সমান সমান 3y, তাই তো? এটা আমরা কি করবো? এটা x টেবিল সমান সাজাবো। সমান 3y বাই x by y কয়টা ঘর লাগে আমাদের? 3টা। 3টে ঘর লাগে, 1 2 3। তাহলে এবার আমরা কি করবো? 2x সমান সমান 3y, x সমান সমান 3y by 2, তাই তো? হ্যাঁ এই হলো। তো এবার আমরা y এর মান এখানে ধরবো, হ্যাঁ y এর মান এখানে ধরে এখানে করবো, তাই তো? তাহলে এই সাজানোটা ঠিক আছে তো? হ্যাঁ রে সাজানো ঠিক আছে? তাহলে এবারে আমরা যদি এখানে 2 ধরি, y এর মান কত ধরলাম? 2। 3 দুগুণ কত হয়? 6 বাই 2 কাটাকাটি করলে কত হয়? 3 3। তাহলে কত বের হলো? 3। এইবারে y এর মান কত ধরবো? একবার 3 4 ধরলাম। 4 এইবারে y এর মান কত ধরবো? এটা হবে 6, নিচে y এর হবে মান- 4 আর y এর মান হবে 4। এটা ভুল করতে পারবে, এত বড় ভুল হলো। তাহলে এটা হলো আমার 2 নম্বর। এবারে y এর মান কত ধরবো? হ্যাঁ 6 6, 3 6 18 বাই 2, 9 হলো। 18 এটা কিন্তু অন্য সংখ্যাও নেওয়া যায়। অন্য সংখ্যা যদি কেউ নিত তাও হতো 9 বাই y এর মান কত দিচ্ছি? 8 বলে 6 6, y এর মান 6 দিচ্ছি, তাই তো? তাহলে গেল এটা গেল আমার, এটা 9, এটা গেল আমার 3 নম্বর। এটা হলো সঠিক নিয়ম, এইভাবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে। কিন্তু যখন অঙ্ক করতে করতে এমন একটা মানে মেন্টালিটি আসবে, এমন একটা এক্সপেরিয়েন্স আসবে, তখন কিন্তু আবার আমাদের 1 2 এরকম করে করা লাগে না। আর একটা তোমাদের ভুল হয়, সে ভুলটা কোথায় জানেন? এই গ্রাফগুলো মানে এই মানে কাটাকাটিগুলো অঙ্ক থাকে এক জায়গায়, তোমরা এই কাটাকাটিগুলো খাতা পৃষ্ঠে উল্টিয়ে অনেক দূরে যায় করে। এটা কখনো করবে না। মানে সাপোজ মনে করো, ধরো এটা তোমাদের মানে খাতার পেজ, মনে করো এটা খাতার পেজ, এই পাশে দাগ দিয়ে এমন করে এই খাতার উপরে লিখবেন রাব, রাব লিখবেন, ওই জায়গাতে করবেন, অনেক দূরে করবেন না। কারণ অনেক সময় স্যার ম্যামরা এই কাটাকাটিগুলো দেখে, কাটাকাটিগুলো দেখিও টের পায় যে স্কুলের স্যার ম্যাম যখন দেখে তখন এটা টের পায় যে এখান থেকে নাম্বারটা এদের মানে কাউন্ট করা শুরু করে। আর এই কাটাকাটিগুলো অবশ্যই অবশ্যই রাবটা অবশ্যই অবশ্যই খাতার ডান দিকে করবি, অনেক দূরে যাবি না কিন্তু। বুঝা গেল? তাহলে পরের টেবিলটা একটু বলো তো, পরের টেবিলটা তো আমি মুছে দিলাম। পরের টেবিলটা হ্যাঁ। পরের টেবিলটা হবে 5x। এখানে না না, এই টেবিলে মান কত বসাইছে ও সেটা বল। টেবিলের মান ওটা হবে 3। এখানে হ্যাঁ 3, 3। তারপরে তারপরে হবে 2, 2 তারপরে হবে -3 উপরে -3 বাই 6, 6, তারপরে হবে -6 8। এই হলো। এই দিকগুলো আমি মুছে দিচ্ছি। এবারে গ্রাফ খাতা বের করে দাও, সব কাগজ। এবার গ্রাফ খাতা নিবি তো? গ্রাফ খাতা নেওয়ার পরে কি করবি? স্কেল দিয়া এই ভাগে মানে মাঝখানে একটা দাগ নিবি, রুল দিয়া। তারপরে এইখানে একটা দাগ নিবি, উপর দিকে একটা, নিচ দিকে একটা, নিলি তো? তারপরে কি করতে হয় আমি তোমাদের শেখাইছি না, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট, মনে করে? এটা তাহলে হলো x, আর এটা হলো তাহলে x মাইনাস, তাই তো? এটা হলো y, তবে y ড্যাশ এটা y ড্যাশ বা y মাইনাস, তাই তো? এইটুকু বোঝা গেছে সবার? গ্রাফ খাতা আছে, সব কাগজ, সব কাগজের মধ্যে একটা পৃষ্ঠানে দেখি খাতাটা দেখাই দিচ্ছি উজ্জ্বল। এই যে এটাকে বলা হয় গ্রাফ খাতা, সব কাগজ। এই 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 খাতাটা এই পাশটা কিন্তু না, এই পাশটা নিতে হয়, এটা সবাই জানিস? আমি এর আগের দিন কি বলছিলাম যে এই যে একটা বড় বর্গক্ষেত্র, এই একটা বড় বর্গক্ষেত্রের মধ্যে এই দিক থেকে যাবেন একটা হালকা মানে হালকা মোটা দাগ আছে, তারপরে ফির আর একটা বড় মোটা দাগ আছে। আবার এই দিক থেকে মানে ডান থেকে বাঁ দিকে যাবেন, একটা বড় মোটা দাগ আছে, তারপরে হালকা একটা মোটা দাগ আছে, তারপরে আরেকটা বড় মোটা দাগ আছে। একটা বড় মোটা দাগ থেকে আরেকটা বড় মোটা দাগে যাইতে আমার কত ঘরের ডিসটেন্স আছে? এখানে 10। আর একটা বড় মোটা দাগ থেকে আরেকটা হালকা দাগের মধ্যে ডিসটেন্স আছে 5। তাহলে মাঝখানে 5, তারপরে 5 5 5 কত? 10। আবার নিচ থেকে এই দিকটা উপর নিচটা আবার কি, এখানে বড় একটা মোটা দাগ, সরি হ্যাঁ একটা বড় মোটা দাগ, তারপরে এখানে হালকা মাঝারি একটা মোটা দাগ, এখানেও 10 আছে, কিন্তু ভিতরে ওই হালকা দাগের মাঝখানে 5 5 করে গিয়ে আছে। সেটা হলো মেইন কথা, বুঝা গেছে? অনেক ছাত্রছাত্রী কি করে এইভাবে গণা শুরু করে, গণার দরকার নাই, ওইখানে 10-এর মামলা আছে। উপরে ওই মানে ওই এই একটা করে বর্গক্ষেত্রের মধ্যে উপরে 10 নিচে 10, মানে ওখানে 10 আছে, মাঝখানে মিডিলে আছে 5 করে। এটা বলার কারণ হলো একটাই, সেটা হলো যাতে তোমাদের গুনতে না হয়, গোলমাল যাতে না হয়। আর একটা বর্গক্ষেত্রের ঘর নিয়ে কখনো কিন্তু অঙ্ক আমাদের হবে না, মোটামুটি 4-5টা নিতে হবে, এইটুক করে জায়গা নিতে। আবার সম্পূর্ণ খাতাটা যদি একবারে নিস, একটা খাতা একবারে বরবাদ, তখন কিন্তু আর অঙ্ক করতে পারবি না। মোটামুটি মাঝখানে এইটুক জায়গা নিবি, ঠিক আছে? চলো এবার বানিয়ে নেবো, কন্টিনিউ। এবার দেখো তাহলে এটা আমার x, এটা x মাইনাস, এটা y, এটা y মাইনাস। আমার প্রথম টেবিল কোনটা ছিল? এটা ছিল না? হ্যাঁ, এটা 1 নাম্বার টেবিল, আর এটা 2 নাম্বার টেবিল।
এক নাম্বার টেবিলে আমরা প্রথমে কাকে ধরি আঁকাবো x কে ধরি x এর মান কত 3 তাহলে x এটি প্লাসে আছে না মাইনাসে আছে প্লাসে আছে তাহলে যেহেতু প্লাসে তাহলে এইদিকে যাবে এই যে 1 2 3 এই যে 3 এটা 3 আসিল হ্যালো বোঝা যাচ্ছে তারপরে x এর নিচে কি আছে y y এর মান কত আছে 2 কি প্লাসে না মাইনাসে প্লাসে প্লাসে হলে উপরে যাবে না নিচে উপরে যাবে তাহলে 1 2 এই যে গেল তারপরে x এর মান -3 তে আছে তার মানে এই পাশে আসবে বাম পাশে এটা হলো আমার মেইন এটা হলো আমার মানে পয়েন্ট 1 2 3 এটা তারপরে y এর মান কত আছে 6 প্লাসে আছে না মাইনাসে প্লাসে 1 2 3 4 5 6 এই গেল তারপরে x এর মান কত -6 না এখানে 3 আসলো 4 5 6 এটা এবারে y এর মান কত আছে 8 প্লাসে আছে না মাইনাসে আছে y প্লাসে 1 2 3 4 5 6 7 8 এদি আরেকটা ঘর আগালে হয়তো আরো ঘর মানে হয়তো বাড়া লাগতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ঘর আসলো 8 গেল এবারে প্রথম টেবিল তাহলে আমার খতম বুঝা গেছে এবারে দ্বিতীয় টেবিল কি হচ্ছে x এর মান কত আছে 3 x এর মান 3 আছে প্লাসে না মাইনাসে আছে প্লাসে আছে তাহলে 1 2 3 এই যে এটা এবারে y এর মান কত আছে 2 2 প্লাসে আছে না মাইনাসে আছে প্লাসে আছে 1 2 এই জায়গাতে আসেন আবার x এর মান কত আছে 6 এক প্লাসে না মাইনাসে আছে প্লাসে 1 2 3 4 5 6 এটা তারপরে y এর মান কত আছে 4 1 2 3 4 এটা তারপরে x এর মান কত আছে 9 1 2 3 4 5 6 7 8 9 এই যে এটা তারপরে y এর মান কত আছে 6 প্লাসে না মাইনাসে 1 2 3 4 5 6 বুঝা গেল এইটুকু আছে তাহলে এইবারে একটা জিনিস ভালো করে বুঝো প্রথমটা আমাদের একটু একটু ভুল করলাম ভুলটা কোথায় প্রথম টেবিলটা যখন করছি তখনই দাগ দেওয়া উচিত ছিল তাহলে গোলমালটা আমাদের না হতো তাহলে ভালো করে বুঝো তাহলে এখন হয়ে যাবে মানে ভুলেরও কিছু নেই দেখলে বুঝতে হবে x এর মান 3 x এর মান 3 1 2 3 y এর মান 2 1 2 তারপরে x এর মান -3 তাহলে এটি হলো আমার প্রথমের কিন্তু মনে রাখবি প্রথমেরটা তাহলে আমি কালো কালি দিয়ে দিচ্ছি তাহলে এখন বুঝতে হবে তারপরে x এর মান -3 1 2 3 এটা তারপরে y এর মান 6 1 2 3 4 5 6 এই যে 6 কালো কালি দিয়ে দিচ্ছি x এর মান -6 y এর মান 8 y এর মান 8 এই যে এটা কয়টা বিন্দু বললাম একটা দুটো তিনটে বিন্দু টেবিল বা গ্রাফ মানে সরি গ্রাফ বা শর্টকাট তখনই ঠিক হবে যখন এই যে একটা দুইটা তিনটে এই তিনটে বিন্দু এক লাইন দিয়ে মানে স্কেল বসায় যখন দাগ দেওয়া যাবে স্কেল বসায় যদি আমরা দাগ দেই এই দাগটা যদি একবার মানে একই বিন্দু দিয়ে যায় আমার তো এখানে মানে হাতে বানা না এই জন্য সোজা হচ্ছে না যদি এই তিনটে বিন্দু একই সঙ্গে যায় তাহলে তোমার অঙ্ক ঠিক আছে এটি হলো পরিচয় এই যে তিনটে বিন্দু আছে না প্রথম টেবিলে এই তিনটে বিন্দু একসঙ্গে যাবে স্কেল বসায় দাগ দেওয়া যাবে বুঝা গেল এটা দাগ প্রথমত কেন দিলাম আমি তো একবারে দুইটারে মান বসালাম এই টেবিলের মান এই টেবিলের মানও বসালাম একবারে না দুইটা দাগ দিয়ে পেলে হয় প্রথম যেহেতু করতেছেন যখন প্রথমে করবেন প্রথম টেবিলের মান বসায় প্রথম দাগ দেওয়া উচিত তাহলে ভুল হবে না নাহলে মানে গোলমাল হয়ে যাবে যখন করতে 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 এক্সপিরিয়েন্স বসে যাবে তখন এইভাবে যেভাবেই করো না কেন তখন হয়ে যাবে অতএব প্রথমবার টেবিলের মান প্রথম টেবিলের মান বসায় প্রথমবারই দাগ দিতে হবে বুঝা গেল যে মানে যেটা কাজ আমি করিনি এখন করলে এবার দ্বিতীয় টেবিলের মান কত আছে 3 2 4 6 3 2 6 4 9 6 এই যে এটা এই বিন্দু আর এই বিন্দু ছিল তাই না তখন আমরা কি করব 1 2 3 এই তিনটে বিন্দু এই ধরে রাখবো বাস হয়ে গেল বুঝা গেছে এইটুক এটাই হলো মেইন গ্রাফটা এইবারে যেটা জিনিস আরেকটা জিনিস বাকি আছে এই জিনিসটা শিখালে প্রায় সব গ্রাফের অঙ্ক সব একটা জিনিস কি আছে প্রথম টেবিলটা ধরি x এর মান 3 2 আছে না 1 2 3 2 এই যে এটা 2 এটা লাগা হবে 3, 2 লিখিয়ে এখানে জায়গাটা বন্ধ করে দাও তার মানে কত আছে -3 6 -3 এর পাশে আছে 6 পাশে দিছে তার মানে এই কি হয় -3 6 এটা এইভাবে বন্ধ করে দাও তারপরে কত আছে -6 8 -6 পাশে আছে 8 এর পাশে দিছে তার মানে -6, 8 এই বুঝা গেল -6 8 বিন্দু এটা -3 6 আর বিন্দু এটা -3 6 বিন্দু এবারে এইটা টেবিলের কথা 3 2 এই কথা না 1 2 3 3 2 এটা 2 একবারে বনি গেল এটা প্রথমটা এটারও 3 2 এটারও 3 2 বনি গেছে এটা তারপরে 6 4 এই যে এদিকে আসলো এই যে 6
1 2 3 4 5 6 6 4 1 2 3 4 6 এই 4 পড়ে গেল 6 4 গেল তারপরে কত হচ্ছে 9 6 এদিকে ছিল 9 এদিকে হলো 6 9,6 এই 9 6 বুঝা গেছে দেখো এবারে 8 এর 5 নম্বরটা টেবিল করব টেবিল করে ফটাফট গ্রাফ করে অঙ্ক শেষ করাবো দেখো আরেকটা পড়াই তাহলে বুঝতে পারবে কি দেন 5 না কথা না 5x = 1 মাইনাস 2y এইদিকে ছিল প্লাস 2y তাই তো x = 1 প্লাস 2y বাই 5 তাই তো এবার আমরা কি করব এই কথা না নাই 1 2 3 তিনটের তাই না এবারে আমরা y এর মান কত ধরব y এর মান দিয়ে ধরা দিয়ে শুরু করি কাজ y এর মান যদি 1 ধরি তাহলে কত হয় 1 ধরলে হবে না 2 ধরলাম 2 ধরলে কত হয় 2 দুগুণ 4 4 এর কত হয় 5 5 বাই 5 কাটাকাটি করলে কত হয় 1 x এর মান 1 দিলে y এর মান কত হচ্ছে 2 তারপরে এবারে y এর মান কত ধরব 3 ইয়া 7 ধরো 7 1 প্লাস এই কথা না 1 প্লাস 2 গুণন 7 7 গুণন 14 আর একে 15 15 বাই 5 কত কাটাকাটি করলে 3 3 ধরছি কত 7 এবারে y এর মান কত ধরবো y এর মান তোমরা 12 12 দুগুণ 24 হ্যাঁ 1 যোগ 2 গুণন 12 বাই 5 12 দুগুণ 24 আর একে 25 25 বাই 5 5 কথা 25 এখানে কত হলো 5 হচ্ছে তো 12 তাহলে প্রথম টেবিল আমার খতম এই কাটাকুটি করে আমি মুছে দিলাম এবারে দ্বিতীয় রাশিমালা কি বলছে 3x = 13 - 5y x = 13 - 5y বাই 3 তাই তো এবার আমরা কি করব y এর মান কত ধরব y এর মান 2 ধরো এটা x বাই y y এর মান 2 ধরলে 5 দুগুণ 10 13 থেকে 10 গেল 3 3 বাই 3 কাটাকাটি করলে কত হয় 1 1 2 তারপরে কত ধরব তারপরে ধরো তোমরা 5 তারপরে ধরলাম 5 তাহলে 5 ধরলে কত হয় 5 ধরলে 13 - 5 5 25 25 বাই 3 25 এর থেকে 13 দিলে কত হয় 12 12 বাই 3 3 4 12 মাইনাস 4 মানে 4 না 8 আর ধরলাম কত 2 তারপরে 5 তারপরে 8 হ্যাঁ লোক হচ্ছে আগে 8 দিলে কত হয় 5 8 40 40 এর থেকে 13 গেলে কত হয় রে 40 এর থেকে 13 গেলে 27 27 27 এর নিচে 3 আছে 3 দিয়ে 3 লং 27 মাইনাস 9 তাই তো বোঝা গেছে এটা ফটাফট করে দিলাম তাহলে এটা প্রথম রাশিমালার এটা প্রথম টেবিল আর এটা দ্বিতীয় রাশিমালার এটা দ্বিতীয় টেবিল এই দুইটা টেবিলের এখন আমরা করব গ্রাফ বা লেখচিত্র বা ছক কাগজ তাই তো ছক কাগজ করে দিয়ে আজকের অঙ্ক এখানে আমরা সমাপ্ত করব ওকে চলো কথা না গ্রাফটা কোথায় সাজাই এখানে সাজাইলাম দেখো এখানে এই কথা না স্টেপ পরে কথা পাই তো ডিস্টার্ব করে এবারে গ্রাফ খাতাটা মোটামুটি ভালো হচ্ছে দিতে পারছো গ্রাফ ওই যে তো স্কেল আছে স্কেল না লাগবে না বড় অঙ্ক দেখি তো গ্রাফ ঠিক আছে সঠিক বলেছে তার মানে এটা x মাইনাস এটা y এটা হয় মানে y মাইনাস বুঝলেন হ্যাঁ। ননি এই গানটা হলো উড়িষ্যার গাছ গাছ ভুল করলাম উড়িষ্যার গান উড়িয়া উড়িষ্যা ভাষা এর নামটা চলো তো ভিডিও এবারে তাহলে এটা কি x এটা x মাইনাস এটা y এটা y মাইনাস তাই তো প্রথম রাশি মেলার এবারে প্রথম টেবিলের আমরা ই করব মান বসাবো x এর মান কত 1 y এর মান কত 2 1 2 এই যে 2 তারপরে x এর মান কত 3 1 2 3 এই যে 3 আর কত 7 1 2 3 4 5 6 7 তারপরে কত x এর মান 5 4 5 এটা তারপরে y এর মান কত 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12 এই মাথাটা সেটা এটা এই যে এটা ওই ওটা এটা তার আরেকটা দেখতে এই যে এটা এই জায়গা থেকে 12 তাই না 5 আর 12 তো 1 2 3 4 5 12 গেল ডিস্টার্ব করবেন না তারপরে কত আছে দ্বিতীয় টেবিলে কত x এর মান 1 1 2 1 2 1 2 এটি আছে মাইনাস 4 1 2 3 4 এই যে এটা তারপরে কত আছে 5 5 কি প্লাসে আছে না ডিস্টার্ব কেন রে 5 কত প্লাসে আছে 1 2 3 4 5 এই যে এটা x এর মান 9 1 2 3 4 5 6 7 এটা দুটো দাও 8 ইস কি জ্বালা ইয়ে দিলাম
1 2 3 4 5 6 7 8 এর ভিতরে দিলেও হয়ে যায়। হ্যাঁ আর যাই হোক এটা 8 হচ্ছে এবারে 9 আসলে কোথায় যাবে 1 2 3 4 5 6 7 8 9 এই যে এই জায়গায় তাহলে বিন্দু তাহলে এই বিন্দু আর এই বিন্দু আমার দাগ হবে তারপরে এখানে একটা বিন্দু ছিল এখানে একটা বিন্দু ছিল আর এই বিন্দু এই তিনটে বিন্দু এরকম দাগ হবে বুঝা গেল শেষ প্রথমে এবারে কত x মানে এই 1 2 এটা লেখা হবে এটি লেখা হবে 1 2 তারপরে কত আছে 3 7 এই যে 3 এই যে 7 3 7 তারপরে কত 5 12 5 12 এটা 5 12 হ্যালো এই কথা নাই তারপরে কত আছে 1 2 একবার লিখছি আর লাগবে না 4 5 -4, 5 তারপরে কত আছে -9,8 -9,8 শেষ বুঝা গেল তাহলে এই হলো মোটামুটি আমাদের গ্রাফ খাতার অঙ্ক বা টেবিলের অঙ্ক এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার আজকে আমরা এই পর্যন্ত অঙ্ক রাখবো বাই